ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, বলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। আওয়াজ আসছে না আপনাদের? আপনাদের আওয়াজ চাইছি আমি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস। বাহ, সুন্দর পাচ্ছেন তো। আয় রে সাগর আকাশ বাতাস, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঝড় নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী, সুবহানাল্লাহ, এত আর একটু জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাফি। দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল রে বিদায়, আয় রে সাগর আয় রে সাগর আকাশ বাতাস। একটু আগে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আর কোন আওয়াজ হবে না, টাইম দিলাম। আমার জন্মভূমি, আমার দেশবাসী, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অনুরোধ করছি কোনো আওয়াজ হবে না। এটা জিক্রে রাসূলের মজলিস, আদব থাকতে হবে, বেয়াদবি যেন হয়ে না যায়। অনুরোধ করছি, আর কথা বলবেন না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন, হে ঈমানদারগণ, তোমরা আমি ও আমার রাসূলের থেকে বাড়াবাড়ি করবে না। আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ সমস্ত কিছু জানি এবং শ্রবণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বললেন আমার রাসূলের থেকে বাড়াবাড়ি করবে না। আমার দিকে তাকান, চোখ নাক কান আমার দিকে করেন, কারণ চোখের সঙ্গে মনোযোগের গভীর সম্পর্ক আছে। একদিকে চোখ রেখে আর একদিকে শ্রবণ করে মনোযোগ দেওয়া সম্ভব হতে পারে না। পাক কোরআনুল কারীমে বলে দিলেন, ও ঈমানদার বান্দা বান্দি, যারা নিজেকে ঈমানদার বলে পরিচিত করতে চাও, যারা নিজেকে মুমিন বানাতে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিলাম। এই ক্রাইটেরিয়ার বাইরে যদি চলতে চাও, জগৎ তোমাকে ঈমানদার বলতে পারে, নামাজি বলতে পারে, হাজ্জি বলতে পারে, মুফতি বলতে পারে, মুহাদ্দিস বলতে পারে, কিন্তু তুমি জেনে রেখো আমি আল্লাহর কাছে তুমি ঈমানদার হতে পারবে না। তোমার পকেটে ভোটার কার্ড, আধার কার্ড রয়েছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, এতগুলো ডকুমেন্ট রাখার পরেও দেশদ্রোহী যদি কোনো কাজ করে ফেলে দাও, ভারতের সংবিধান তোমাকে বাঁচাতে পারবে না, তোমার ভোটার কার্ড তোমাকে বাঁচাতে পারবে না, তোমার রেশন কার্ড তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ পাক আমার বললেন, ও আমার ঈমানদার বান্দা বান্দি, যদি তোমরা নামাজ পড়তে পড়তে কপালে ঘটা ফেলে দাও, রোজা রেখে রেখে পেটটাকে পিঠের সঙ্গে মিলিয়ে দাও, হজ করে করে যদি তোমরা পায়ে ফসকা ফেলে দাও, আমি আল্লাহ কথা দিলাম, বলে দিলাম, এরপরেও মনে রেখে দেবে, যদি তোমরা আমার নবীর থেকে বাড়াবাড়ি করো, আমার রাসূলের থেকে বাড়াবাড়ি করো, আমি আল্লাহ কথা দিলাম, তোমার নামাজ তোমার পকেটে থেকে যাবে, তোমার ঘটা তোমার কপালে রয়ে যাবে, তোমার হজ তোমার পায়ের ফসকা ফেলে রাখবে না। না না, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, তোমার নামাজ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার রোজা তোমাকে বাঁচাতে পারবে না, তোমার হজ তোমাকে বাঁচাতে পারবে না। যদি বাঁচতে চাও আমার রাসূলের পক্ষে চলে এসো। জোরে বলো সুবহানাল্লাহ। কার কথা বললাম? জোরসে বলো ভাই। কেউ চাচা থাকতে পারেন, ফুপা থাকতে পারেন, কিন্তু আমি সার্বিক ভাই ভাই বলছি। হ্যাঁ হ্যাঁ,
এটা আল্লাহর কথা বললাম, ওয়ার্ড মিনিংস একটা একটা করে গুগলে করে নেবেন। যারা বলে আমরা ভুলভাল বলছি নাকি, একটা একটা করে ওয়ার্ড মানে করে নেবেন। তাহলে আল্লাহ বললেন রাসূলের থেকে বাড়াবাড়ি করবে। আবার আল্লাহ বলছেন সূরা হাসর, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের যা দিলেন তা অকপটে গ্রহণ করে নাও। রাসূল যেথা থেকে দূরে থাকতে বললেন সেথা থেকে দূরে থাকো, এটাই হলো বুদ্ধিমানের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যারা আমি আল্লাহকে আপন বানাতে চাও, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যারা আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাও, তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। ভারতবর্ষে জন্মালেই তোমাকে 2 টাকা কেজি চাল দেওয়া যাবে না, রেশন কার্ড না হওয়া পর্যন্ত ভোটের লাইনে যেতে পারবে না, ভোটার লিস্টে নাম না তোলা পর্যন্ত। আমার আল্লাহ বলছেন শুনে রেখে দাও, আমারও কিছু ক্রাইটেরিয়া আছে। আমি আল্লাহকে আপন করতে হলে আমার রাসূলকে আগে আপন করে নাও। যে যত রাসূলকে আপন বানাতে পেরেছো, সেই ইহকালে এবং পরকালে তত লাভবান হতে পেরেছো। আমার রাসূলকে যে যত রেসপেক্ট সম্মান করতে পেরেছো, তার মান মর্যাদা আমি আল্লাহ তত বাড়িয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বললেন, আমি 3টি আয়াত পড়লাম সবে মাত্র, আর যাচ্ছি না, সংক্ষেপে টেনে দিচ্ছি। আল্লাহ পাকের প্রথম ঘোষণা, রাসূলের থেকে বাড়াবাড়ি করবে না। 2 নম্বর, রাসূল যা দিলেন তা গ্রহণ করে নাও। 3 নম্বর, রাসূলকে আপন বানিয়ে নাও। এটা কার কথা বললাম? জোরে বলতে হবে। আল্লাহর কথা বললাম, কোরআনের কথা। এবার রাসূল কি বলেছেন? বুখারী শরীফ প্রথম খণ্ড 7ম পৃষ্ঠার হাদিস। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ولده والناس اجمعين او كما قال عليه السلام رواه البخاري। নবী এবার বলছেন, এতক্ষণ কে বললেন? জোরসে বলো ভাই। আল্লাহ বললেন, এবার কে বলছেন? রাসূল বলছেন। রাসূল বললেন তোমরা নিজেকে মুমিন বলবে না, খবরদার না, কখনোই বলবে না, ইমানদার বলবে না। কতক্ষণ? যতক্ষণ তুমি তোমার পিতামাতা, সন্তান, নাম, আত্মীয় স্বজন সমস্ত কিছু অপেক্ষা আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, আপন বানাতে না পারবে। বিবি অপেক্ষা নবী আপন, বাপ অপেক্ষা নবী আপন, ওস্তাদ অপেক্ষা নবী আপন, বেটি অপেক্ষা নবী আপন, গার্লফ্রেন্ড অপেক্ষা নবী আপন, বয়ফ্রেন্ড অপেক্ষা নবী আপন। সব থেকে নবী আমার আপন, কারণ নবী আমার সব। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদাপুরের মাটিতে নিজেকে ইমানদার বানাতে চাই, হুজুরের কাছে গেলাম। আল্লামা মুফতি কাইমুদ্দিন সাহেব কিবলাকে গিয়ে বলেন, হুজুর আমি ইমানদার হতে চাই। তো বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও, মেনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার উনাকে গিয়ে বললাম, হুজুর আমার বাপ মারা গেছে, কবরে নামাতে চাই। তো বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামিয়ে দাও। জোরসে বলো না। সুবহানাল্লাহ। তাহলে ইমানদার হতে গেলে কাকে দরকার হলো? মুহাম্মাদুর। জোরসে বলো মুহাম্মাদুর। রাসূলুল্লাহ। বুঝবেন কথা, ভুল পরে ধরবেন, আগে বুঝার চেষ্টা করবেন। বেরিয়ে বলবেন না, বুঝেন, নিরপেক্ষ হন, কোন দলের রং মেখে এসে শুনিয়েন না, একটু পরিষ্কার থাকেন। তাহলে ইমানদার হতে গেলে রাসূলকে দরকার, কবরে থাকতে গেলে, নামতে গেলে রাসূলকে দরকার। আবার কি মজার কথা দেখেন, আবার রাসূলকে জিজ্ঞেস করছি, হুজুর কবরে নাক ডেকে ঘুমাবো না কুৎকা খাবো, পিটাই খাবো? তো আল্লাহ রাসূল ফর্মুলা দিয়ে দিলেন কিতাবুল জানায়েজ বুখারী শরীফ থেকে। হযরত আনাস বর্ণনা করেছেন, যখন কোনো মানুষকে দাফন করে দেওয়া হবে, তোমরা সরে যেতে না যেতে ওই কবরে 2 জন ফেরেশতা আতানে মাল আকানে ফাকুদুহু ফায়াকুলানে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলে মুহাম্মদ আও কামা ক্বালা আলাইহিস সালাম রাওয়াহুল বুখারী। নবী বলছেন ওই সময় তোমার কবরে আমি নবী উপস্থিত হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ।
যদি তুমি আমাকে দেখে বলতে পারো হাজা নবী গুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া নবী সালাম আলাইকা, জোরসে বলো। সুবহান আল্লাহ। যদি আমি নবীকে চিনতে পেরে যাও তাহলে তোমার কেল্লাফতে কোনো টেনশন নেই। আমি আমেরিকা গেলাম, বাংলাদেশ গেলাম, আরব গেলাম, পাসপোর্ট ভিসা সব আছে, সব আছে। আপনি যখন ইমিগ্রেশন কাউন্টার পার হবেন তো আপনাকে জিজ্ঞেস করছে হযরত আপনার বাড়ি কোথায়, বলে ইন্ডিয়া। ইন্ডিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ দেখিয়ে আপনাকে বলছে হুজুর এটা চেনেন? আমি প্রকৃত যদি ইন্ডিয়ান হই তো আমার জাতীয় পতাকা চিনবো কি চিনবো না? জোরসে বলো। তো দেখার পরে আমি স্যালুট ঠুকে বলবো এটা আমার দেশের গর্ব, এটা আমার দেশের অহংকার, বলবো কি না? তো বলবে হুজুর যান, আপনি ভ্রমণ করেন আমেরিকা, সরকার দায়িত্ব নিয়েছে, টেনশন নেই। আর যদি দেখার পরে এদিক ওদিক করি, ফেতাক মাতাক করি, কলার খান ধরবে, বলবে তুই ইন্ডিয়ান, তোর পাসপোর্ট জাল আছে, থাম, ধর, তোর পাসপোর্ট জাল আছে, চলবে না। তুমি কবরে যাওয়ার পরে রাসূল হবেন মুমিনদের ব্র্যান্ড, মুমিনদের আইকন, মুমিনদের নিরাপত্তা। আমার নবীকে দেখার পরে ফেরেশতারা বলবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল মুহাম্মদ, নামটাও ডিক্লেয়ার করে দেবে ফেরেশতা, নামটাও, জোরসে বলো, নামটাও ফেরেশতা ডিক্লেয়ার করে দেবে, এই মুহাম্মদকে চেনো। আমরা বলি কবরে তিনটে প্রশ্ন হবে, অন্য হাদিসে আছে কিন্তু বুখারীতে একটাই বলা হয়েছে। ইমাম বুখারী বলেছেন কবরে একটাই প্রশ্ন হবে, সেটা রাসূলুল্লাহর প্রশ্ন, জোরে বলেন। সুবহান আল্লাহ। যারা বুখারী বুখারী করে চিল্লাবে একটু শুনে যাও তোমার বুখারীতে কি আছে। আমার নবী পাককে দেখিয়ে বলবেন, দেখিয়ে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল মুহাম্মদ, এই মুহাম্মদকে তুমি কি চেনো? আমি ইমানদার হলে স্যালুট ঠুকে বলবো ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইকা, জোরসে বলো না। সুবহান আল্লাহ। আমি স্যালুট ঠুকে বলবো। নবী বললেন তুমি যেই বলে দিবে আমাকে চিনে গেছো, আমাকে চিনতে পেরেছো, তোমার টেনশন নেই, কোনো টেনশন নাও মিলাইও, বলে কিয়ামত, কিয়ামতের দিন পর্যন্ত নাক ডেকে ঘুমোবে। বুঝা গেল মাদাপুরের জমিনে ইমানদার হতে গেলে নবীকে দরকার, কবরে নামতে গেলে নবীকে দরকার, নাক ডেকে ঘুম পাড়তে নবীকে দরকার, জোরসে বলো। সুবহান আল্লাহ। फिर और मर्तबा चलो, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিলেন ওয়ামা বান্দা বান্দি শুনে কি দাও, একটা সময় তোমাদের পৃথিবীতে কিয়ামত আসবে, এটা মনে রাখবেন। আমি শেষাংশে গিয়ে আলোচনা করব। এইবার চলেন, নবী আমার বলে দিলেন নিজেকে ইমানদার বলবে না, মুমিন বলবে না, কতক্ষণ পর্যন্ত বলবো না, যতক্ষণ তোমরা আমি নবীকে বেশি আপন করতে না পারবে। এ মুসলমান, আপনার ছেলের বিয়েতে লক্ষ টাকা দেয়া প্যান্ডেল বানাইলেন, আপনার ছেলের মুসলমানিতে লক্ষ টাকা দেয়া প্যান্ডেল বানাইলেন, বিরিয়ানি কোরমা পোলাও লোককে খাওয়ালেন। আমি জিজ্ঞেস করলাম ও ভাই বলতে পারবেন আপনার এত বড় বাজেট কেন? বলছে ভাই কারোর জন্য করব, সবই তো ছেলেদের জন্য করেছি। বলে এত বড় বাজেট করবেন? বলে হুজুর জীবনে রোজগার কারোর জন্য করেছি, ছেলেদের জন্যই করেছি, ছেলের বিয়ের আনন্দে এত বড় প্যান্ডেল। আমি আপনাকে বললাম হাদিস থেকে প্রমাণ করা লাগবে কোন নবী কোন সাহাবা নিজের ছেলের বিয়েতে এত বড় প্যান্ডেল বানিয়েছিলেন। আপনি কিয়ামত পর্যন্ত প্রমাণ দিতে পারবেন না। কেন না? আমার নবীর সাহাবীরা যেই পোশাকে বিয়ে করেছেন ওই পোশাকের কাউকে যদি আজকে বর বানিয়ে দেওয়া যায়, মাদাপুরে যুবতী বোনেরা দরজার খিলেটে দেবে, একটাও দরওয়াজা খুলবে না। তুমি তোমার এই পরিবেশটা কোথায় পেলে? বলে আল্লাহ রাসূল তো বলেছেন অলিমার অনুষ্ঠান করতে। হা হা হা, নবী অলিমার অনুষ্ঠান করতে বলেছেন, কিন্তু এত বড় প্যান্ডেল করে বরযাত্রী নিয়ে ঢক ঢোল পিটাইয়া বিরিয়ানি কোরমা পোলাও করতে বলেন নাই। বলো না ভাই তুমি একটিবার আমার নবীর পক্ষে তোমার আপত্তি চলে আসে, আমার নবীর ঈদে মিলাদুন নবীর জন্য তোমার কণ্ঠের মধ্যে আওয়াজ আসে, আমার বেদাতের ফতোয়া শিরকের ফতোয়া চলে আসে, একটিবার বলো আমার মাদাপুরে ভাইরা মানুষকে সুন্দর খিচুড়ি খাওয়াবে, বিরিয়ানি খাওয়াবে, তার জন্য বলো হাদিসে বিরিয়ানি কোথায় আছে, হাদিসে কোরআনে খিচুড়ি কোথায় আছে? আরে গবেটের দল, খিচড়ি বানিয়েছে মাদাপুরের লোক, খাবে মাদাপুরের লোক, বিরিয়ানি বানিয়েছে মাদাপুরের লোক, খাবে এলাকার লোক। বানালাম আমি, কোরআনে তুমি খুঁজতে যাচ্ছ কেন? এটা তো সবচেয়ে নিরেট বোকার কথা। কোরআনে তুমি খুঁজো রাসূলুল্লাহর বাণী, আল্লাহর বাণী, খিচড়ির কথা কোরআনে খুঁজতে যাও কেন? তার মানে তোমার মধ্যে কিছু দুর্বলতা আছে। ও বন্ধু একটিবার বলো, শ্বশুর বাড়ি বিয়ে করতে গিয়ে বন্ধনে গোষ্ঠীতে লোন নিয়ে শ্বশুরের বাড়িতে গিয়ে মুরগির ঠ্যাং চাবাও, তখন একবারে জিজ্ঞেস করো না হুজুর
ফতোয়াটা আছে ঠিক না ভুল? শ্বশুর বাড়িতে মুরগির ঠ্যাং চাবাবো কোথায়, দলিলটা যে একবারে দেবেন। তখন তুমি হাজারবার কত সুন্দর করে সাজাচ্ছ আর লোককে বলছো খাবার কেমন হয়েছিল ভাই একটু বলবেন, প্যাকেটটা কেমন দিয়েছিলাম একটু বলবেন। তুমি যদি তোমার বেটার বিয়ের আনন্দে এত আনন্দ প্রকাশ করতে পারো, আমার নবী বলেছেন আমাকে সবচেয়ে আপন করে নাও। আপন যখন করে নেওয়া যায়, বিয়ের কয়েকদিন পরে বউকে পেছনে বসাইয়া দেখবেন সুন্দর সুন্দর করে জিয়াগন ভগবানগুলা টাপিয়ে বেড়ায়, আর বউ খুব খুশিতে ফুর্তিতে বেরিয়ে বেড়ায়, মুচকি মুচকি হাসে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিয়ে বেড়ায়। আহারে কেন বেড়াও যুবক? এই জন্যে তুমি বেড়াও, তুমি তাকে আপন করে নিয়েছো, ভালোবেসে ফেলেছো। এই জন্যে যে যাকে ভালোবাসে লোককে দেখাতেও ভালোবাসে। আমি যাকে ভালোবাসি তাকে পাশে নিয়ে থাকতে ভালোবাসি, আমি যাকে ভালোবাসি তাকে সাজাতে ভালোবাসি, আমি যাকে ভালোবাসি তাকে সৌন্দর্য করতে ভালোবাসি। আরে যুবক, আমরা নবীকে ভালোবাসি, তাই নবীর ঈদে মিলাদুন নবী, নবীর মিলাদ সাজাতে ভালোবাসি। আমরা নবীকে ভালোবাসি, তাই নবীর ভালোবাসা লোককে দেখাতেও ভালোবাসি। আমরা নবীকে ভালোবাসি, তাই নবীর ভালোবাসায় নিজে খায়, লোককে খাওয়াতেও ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহান। কথা কি বুঝে আসছে? আবার দলিল কেন? দলিল কেন? ভারী মুশকিল। 100% লাভে কোনো দলিল থাকে না। তার দলিল চলে আউস চলে গেলাম, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা বিলা আখিরিল আয়াত। বেশি পড়ার সময় পাচ্ছি না। আল্লাহ বললেন কোরআনুল কারীমে, আমি আদম তোমাকে পৃথিবীর প্রতিনিধি বানিয়ে দিলাম। খুব সুন্দর কথা। আদম আলাইহিস সালাম তো পৃথিবীর খলিফা ছিলেন, সেজদার পাত্র ছিলেন না, সেজদার দিক ছিলেন না। খুলেন তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে রুহুল বায়ান, কিছুটা টাচিং দিয়েছে তাফসিরে মাদারিকের মধ্যে। ইমাম আল্লামা যাহাবী ইসহাক মাদানী ইব্রাহিম নাকির কাছে চলে গেলাম। হুজুর একটিবার বলবেন, একটু শুনতে চাই আপনাদের কাছ থেকে, আদম নবীকে আল্লাহ সেজদার মতো সম্মান কেন দিয়া দিলেন? আমার আল্লাহ বলছো তোমরা খুঁজে বের করে নাও। আমি খুঁজে বের করলাম, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ নূর দিয়ে দিলেন দুই বৃদ্ধাঙ্গুলিতে, এই নূরটাকে পাওয়ার পরে আদম শিরকের ফতোয়া লাগবে চিন্তা করেননি, বিদআতের ফতোয়া লাগবে চিন্তা করেননি। আদম একটাই চিন্তা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা যখন পাশে ঠাই পেয়ে গেছে, এই নামটা যখন পাশে ঠাই পেয়েছে, নিশ্চয় এই নামটার চাইতে আমার আল্লাহ কাউকে বেশি ভালোবাসেন না। এই জন্য আদম চিন্তা করলেন না, ফতোয়ার ভয় করলেন না, সঙ্গে সঙ্গে ঠোঁটে আর চোখে লাগিয়ে চুমা দিয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলো না। সুবহানাল্লাহ। ঠোঁটে আর চোখে লাগিয়ে দিলেন, যেই লাগানো আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ আল্লাহ খুশি হয়ে গেলেন। আদম এতক্ষণ খলিফা ছিলেন, নবী ছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। যখন আদম নবীজির নামের নূরে চুমু দিয়েছেন, তো বলছেন আদম তোমার প্রমোশন হয়ে গেল। জোরসে বলো। সুবহানাল্লাহ, সুবহান। প্রমোশন হয়ে গেল। কি প্রমোশন? কি বলে? তুম খাড়ে হো সামনে মে, তুমি সামনে খাড়া হয়ে যাও, আমি ফেরেশতাদেরকে তোমাকে সেজদা করাবো। জোরসে বলো। সুবহানাল্লাহ। সম্মানটা বাড়লো কতটা দেখেছেন, বুঝেছেন? নবীর নূরে চুমা দেওয়ার কারণে আদমের ডিমোশন হলো না প্রমোশন? আরো জোরে, প্রমোশন হলো। এই দলিলটা আদম কার কাছে জিজ্ঞেস করেছিলেন? আমাকে বলে আসবেন কালোখালীতে গিয়ে, যে আদম দলিল পেলেন কোথায় নবীর নূরে চুমা দিতে হবে। বিনা দলিলে আদম চুমা দিয়েছেন। আরে বিনা দলিলে আদম চুমা দিয়ে যদি ফেরেশতার সেজদার সম্মান পেয়ে যান, তাহলে সুন্নাত জামাত বিনা দলিলেই চুমা দেবে। জোরসে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তরফকে বলো না, আরে মাচালকে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ये आदम आला नबीना का सुन्नत है, अहल सुन्नत मानते हैं। अहल सुन्नत ও জামাত মেনেছে, মানছে, মেনে যাবে। টেনশন আমরা বিনা দলিল। আর দলিল দিয়েন না, যদি কেউ দলিল চাই তো দলিল আর দিয়েন না। এত দলিল দেওয়া হয়েছে, এত দলিল দেওয়া হয়েছে যে এত দলিল আবু জাহেলকেও দেওয়া হয়েছে কিনা সন্দেহ। হ্যাঁ, আর দলিল দিয়েন না, অনেক দলিল দেওয়া হয়ে গেছে। বলে আমরা এখন বিনা দলিলে মানি, দলিল আর খুঁজি না আমরা। আমাদের দলিল ইমাম আজম আবু হানিফা দিয়ে চলে গেছেন, আর নতুন করে দলিল খোঁজার দরকার নেই। আমাদের দলিল আলা হযরত দিয়ে চলে গেছেন, ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি দিয়ে চলে গেছেন। নতুন করে দলিল খুঁজনেওয়ালা আমরা এত খুঁজবো তো মানবো কবে রে ভাই? কি জোরে বলেন, ঠিক না ভুল?
কালোখালী থেকে যদি বারবার ফোন করি, 10টায় টাইম আর 9:30টায় ফোন করছি, ভাই কোন দিক দিয়ে যাব, তো বলছে বাহাদুরপুর দিয়ে। আর একজন বলছে ভাই কোন দিক দিয়ে যাব, বলে কালোখালী দিয়ে। আবার বলছে ভাই কোনখান দিয়ে যাব, তো বলে আমই পাড়া দিয়ে। আর একজনের জিজ্ঞেস করছি কোন দিক দিয়ে যাব, বলে উপর দিয়ে উড়ে এসো। তো আমি যদি আধ ঘন্টা ধরে খালি জানতেই থাকি কোন দিক দিয়ে যাব, তো 10টা স্টেজে পৌঁছাতে পারবো? জোরে বলেন পারবো? পারবো না। তো আপনাকে জানতে হবে, সারা জীবন যদি দলিলই দিয়ে যাবেন তো করবেন কবে? বলতে শিখেন আমরা বিনা দলিলে জুলুস করব, বিনা দলিলে ঈদে মিলাদুন নবী করব। এটা আমাদের ভালোবাসার পরিচয়, এটা মোহাব্বত। আর নামাজ পড়ি, আজান শুনে, এটা হলো ইবাদত। ঠিক না বল? এটা করছি মোহাব্বতের সাথে। চলেন আরেকটা কথা মনে পড়ে গেল। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মুনীরা। কি হযরত হাফিজে কোরআন উলামা হযরত স্টেজে আছেন, কথাটা বলেই দি, পয়েন্টটা যখন এসে গেল। আর আরেকটা মনে রাখবেন, ওই কবরে গিয়ে কিয়ামত হবে আটকে রেখেছি, ঠিক না ভুল? মনে রাখবেন, কিন্তু কবর পর্যন্ত গেছি, নবীকে দরকার কবরে, তারপর আর কত দরকার আছে বলে দেব। এই আয়াতের তাফসীর পড়তে পড়তে চিন্তা হলো যে আল্লাহ, তুমি আমার নবীকে সিরাজাম মুনিরা কেন বানালে? এই টাইটেল কেন দিলে? সিরাজাম মুনিরা টাইটেল কেন দিলে? হুড়ুম করে জিজ্ঞেস করলাম আল্লাহকে, যে একবার বলো তো। ডিকশনারি খুলতে দেখলাম সিরাজের 2টা মানে হয়। শামসুন মানে সূর্য, একটাই মানে। কিছু কিছু ওয়ার্ডস আছে দেখবেন বিভিন্ন বিষয়েই একাধিক মানে বহন করে, আছে না নাই? আছে না নাই? আছে। তো সিরাজ, আমি চিন্তা করলাম, আল্লাহকে জিজ্ঞেস করলাম, আমার নবীকে সূর্য করে পাঠালে না? আল্লাহ বললে না নবীকে আমি কামার চন্দ্র করে পাঠালাম? বললে না? আল্লাহ আমার নবীকে নাজম তারকা করে পাঠালাম? বললে না? এই চেরাগ করে সিরাজ করে পাঠালা, টিমটিমি করে পাঠালা? ডিকশনারি খুললাম তো পেয়ে গেলাম, সমস্ত ডিকশনারিতে লেখা আছে সিরাজের মানে হচ্ছে সূর্য এবং চেরাগ প্রদীপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, মাবুদ, তুমি আমার রাসূলের জন্য এমন একটা শব্দ চয়ন করেছো, এমন একটা শব্দ বাছাই করেছো, যদি তুমি বলতে আমি নবীকে সূর্য করে পাঠালাম, তাহলে নবী সূর্যওয়ালাদের নবী হতো, চাঁদওয়ালাদের নবী কে হতো? যদি তুমি নবীকে চাঁদ করে পাঠাতে, তো নবী রাতের নবী হতো, দিনের নবী কে হতো? জোরে বলেন ঠিক না ভুল? জোরসে বলো না। তো আমার নবীর জন্য তুমি এমন একটা শব্দ বাছাই করেছো, সিরাজাম, জোরসে বলো, সিরাজাম মুনীরা। नबी তুমি চেরাগো, তুমি সূরজ, तुम চেরাগ भी हो, तुम সুরাজ भी हो, তুমি রাতেরও নবী, তুমি দিনেরও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার চিন্তা করলাম, রাতের বেলাতে তো আরো কিছু ছিল, তারকা ওঠে, নক্ষত্র উঠে, সেগুলোর তুমি উদাহরণ না দিয়ে চেরাগের উদাহরণ কেন দিলে? ডিবির উদাহরণ কেন দিলে? চেরাগ বুঝতে পারছেন তো? আজকে ছেলেরা হয়তো বুঝতে পারবে না। এক বাড়ি থেকে গোটা পাড়া জ্বলে গেছে, আরে হানিপের বাড়ি থেকে একটু চেরাগটা জ্বালে নিই তো। করেছেন না করেননি? আমি তো করেছি, আপনারা করেছেন নিশ্চয়। হ্যাঁ, এই কালামুডলের বাড়ি থেকে চেরাগটা ধরে নিই তো। একটা পাড়াতে ধরে গেলি গোটা পাড়া ধরে গেছে, কি হয়ে গেছে? তা আমি চিন্তা করলাম, ভাবলাম, হে আল্লাহ, তুমি আমার রাসূলকে সিরাজ সূর্য বানালে, চেরাগও বানালে, তো দেখলাম এই জন্য নবীকে আমার আল্লাহ চেরাগ বানিয়েছেন। একটা চেরাগ হাজারো চেরাগ বানাতে পারে। সুবহানাল্লাহ। একটা চেরাগ হাজারো চেরাগ বানাতে পারে, কিন্তু একটা চাঁদ আর একটা চাঁদ বানাতে, জোরসে বলো, পারে না। একটা সূর্য আর একটা সূর্য বানাতে পারে না, কিন্তু একটা চেরাগ হাজারো চেরাগ বানাতে পারে।
নবীকে তো চেরাগ বানানোর জন্যই চেরাগ করে পাঠিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাম্বার 2, চেরাগকে নিয়ে শুরু করলাম গবেষণা করতে, আল্লাহ এখানে কি কারিশমা লুকিয়ে আছে। তো রাতের বেলায় চিন্তা করছি, নবীকে আপন করে নাও, নবীকে রেসপেক্ট করো, নবীকে আপন করো। কতটা আপন করবে? শোরুমে গাড়ি কিনতে গেলাম, গাড়ি নিয়ে চলে আসলাম। 2 দিন পরে কোম্পানির লোক ফোন করে, ভাই শোরুমে গাড়ি কিনেছেন, ব্যবহার স্টাফদের ভালো ছিল? ভালো ব্যবহার করেছে? আপনি গুড বলবেন, ভেরি গুড বলবেন, এক্সেলেন্ট বলবেন। আপনি যেটা বলবেন কর্মচারীকে সেই পয়েন্টে দেওয়া হবে। সুরে বলেন হয় না হয় না? যারা গাড়ি কিনেছেন, যারা অনেক কোম্পানির কাজ করেন তারা জানেন, কোম্পানি আপনাকে ডিরেক্টরের পত্র থেকে ফোন করা হয়, ওয়ার্কিং শপে গিয়ে সার্ভিসিং করবেন, সার্ভিসিং করে গাড়ি নিয়ে চলে আসবেন। 2-5 দিন পরে আপনার কাছে কোম্পানির ফোন আসবে, আপনি সার্ভিসিং করতে গিয়েছিলেন, লেবারদের ব্যবহার ভালো ছিল তো, স্টাফদের ব্যবহার ভালো ছিল তো? আপনাকে জিজ্ঞেস করে জানতে চাইবে, আপনি গুড বলবেন, ভেরি গুড বলবেন না এক্সেলেন্ট বলবেন? আপনি যেটা বলবেন তাকে ততটা পয়েন্ট দেবে কোম্পানি। আহারে, ঈদে মিলাদুন নবীর দিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন কিরামান কাতিবিনকে, আচ্ছা বলো তো এই ঈদে মিলাদুন নবীতে আমার নবীর মজলিসে এই দিন আমার নবীর শুভাগমন দিবসে কে কেমন আচরণ করেছে একটু বলো। সাদরুদ্দিনকে কি দেবে? গুড, ভেরি গুড না এক্সিলেন্ট? এইরকম করতে করতে যারা আমার আল্লাহর কাছে গিয়ে পৌঁছাবে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে। হা হা হা, যখন ফেরেশতারা বলবে মাদাপুরের ইয়ং ব্যাটালিয়ান, মাদাপুরের মানুষ, মাদাপুরের জনতা, নহরপাড়ার জনতা, মাঠপাড়ার জনতা নিজেকে কাজ থেকে দূরে রেখে, পরিশ্রমকে দূরে রেখে, নো ওয়ার্ক নো পে, কাজ করেনি টাকা পাইনি, তারপরেও তোমার নবীর জুলুসে স্লোগান দিয়েছে, তোমার নবীর জিক্রের মজলিস সাজিয়েছে। হা হা হা, হে রব্বে কায়নাত, আমি কিরামান কাতিবিন তোমার কাছে দরখাস্ত করে দিলাম, না না না, গুড চলবে না, ভেরি গুড চলবে না, এক্সিলেন্ট দেওয়া দরকার আছে। জোরসে বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বোঝা গেল জাশ্নে ঈদে মিলাদুন নবী যারা করেছে তারা এক্সিলেন্টের যোগ্য হয়ে গেছে। আরে বিনা দলিলে আদম চুমা দিয়ে যদি ফেরেশতাদের সেজদা পেয়ে যায়, আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর জিক্রে রাসূলের মজলিস সাজিয়ে দে এক্সিলেন্ট পয়েন্টের অধিকার ইনশাআল্লাহ আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চেরাগকে নিয়ে গবেষণা, চেরাগ কেন হলো? কষ্ট হচ্ছে আপনাদের? চেরাগ জ্বালানোর পরে কিছু পোকা উড়ে আসে, তো দেখবেন কতকগুলো পোকা ডিবির চেরাগের সাথে, আগুনের সাথে, প্রদীপের সাথে টক্কর দিতে যায়, আর যেমন টক্কর মারে মুখ পড়ে নিচে পড়ে থাকে। ঠিক না ভুল? জোরে বলেন। ফুপা উপরে আসেন না গো, মুয়াজ্জিন মানুষ, আপনি উপরে চলে আসেন না? আপনাকে বলছি ফুপা উপরে আসেন। ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব থাকবে, ভালো লাগবে তো, চলে আসেন। তাহলে চেরাগ যখন প্রদীপ জ্বলে আর এই প্রদীপে যখন পোকা ডিরেক্ট এসে টকরাতে চাই, আগুনের সাথে টক্কর দিতে চাই, যেমন টক্কর মারে মুখ পুড়ে পড়ে থাকে নিচে। ঠিক না বল? জোরসে বলো। আর কিছু পোকা দেখবেন চেরাগের গোড়াতে ঘোরাঘুরি করে, টক্কর দেয় না, টকরাতে যায় না, টক্কর মারে না, ঘুরতে থাকে। সকাল বেলায় দেখবেন যেগুলো টকরাতে গিয়েছিল, প্রদীপের সাথে টক্কর নিয়েছিল, সব মুখ পুড়ে পড়ে আছে। যেগুলো গোড়াতে পাশায় পাশে ঘোরাঘুরি করছিল তারা সব জিন্দা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক কি না? জোরসে বলো ভাই। ঠিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক তো হবেই। এই জন্যই তো রাসূলকে চেরাগ করে পাঠিয়েছেন, এই জন্যই তো প্রদীপ করে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, তুমকো हमने इसीलिए सिराज बना के भेजा, তোমাকে এই জন্যই তো চেরাগ করে পাঠিয়েছি। আবু জাহাল আসবে, তোমার সাথে টকরাতে যাবে তো কাফির হয়ে মারা যাবে।
আবু বকর আসবে, তোমার কদমে ঘুরবে, তো সিদ্দিক বেনে যাবে। সুবহান আল্লাহ, জোরসে বলো। সুবহান আল্লাহ। এই জন্যই তো তোমাকে সিরাজ বানিয়েছি, চেরাগ বানিয়েছি। তোমার সঙ্গে যারা টক্কর দিতে যাবে তারাও মুখ পুড়ে হনুমান হবে, আর আবু বকরের মতো কদমে যারা লুটালুটি করবে আফজালুল বাশার বাদাল আম্বিয়া হয়ে যাবে। জোরসে বলো সুবহানাল্লাহ। এটাই মহাসত্য। আমরা নবী নূরের না মাটির? নবী তো আমাদেরই মতো মানুষ, টক্কর দিতে চাই না। আমরা নবীকে নবীর মতো বলে নিজেকে গোলাম বলে কদমে ঘুরতে চাই। তাই যতদিন যাচ্ছে আহলে সুন্নাত তত জীবিত হচ্ছে, চিকন হচ্ছে, রং পাল্টাচ্ছে। জোরসে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কদমে থাকলে সম্মান জীবন্ত থাকবে, আর টকরাতে গেলে মুখ পুড়ে চলে যাবে। এই জন্যই তো আমার মনে হয় আল্লাহ নবীকে সিরাজ করে পাঠিয়েছে। জোরসে বলো সুবহানাল্লাহ, সুবহান। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আমার সাথে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন সেই তো দোজা। জানের ধনী, সবাই বলছেন না, কি ব্যাপার গো? নবী মোর পরশ, দুশ্মনী আছে আমার সাথে? নবী দুশ্মনী মোর আছে? সোনার থামেন গমেশ, দুশ্মনী আছে? তো সবাই বলছেন না কেন? সবাই বললে আওয়াজ বাড়বে না কমবে? আর যদি মনে করেন যে তোমাকে দাওয়াত দিয়েছি, তুমি টাকা পাবা, তুমিই বকো, আমরা বকবো কেন? আরে ভাই, বর তো একজনই হয়, তো বরযাত্রীর বন্ধুরা এত তিড়িমিড়িং করে কেন? কি গো, বিহা তো একজনাই করবে, তো বন্ধুদের ফুটানি দেখেন কত হয়। আরে বকবো তো আমি ঠিকই আছি, তো আপনাদেরও তো একটু আনন্দ থাকা দরকার না? সবাই বিহা করতে যায়, যাবে তো একজনা, কিন্তু 80 জনাই লাফাচ্ছে, আয়রন করছে জামা, কত ক্রিম ফেস ওয়াশ করছে। আরে তোরাও কি বিয়ে করবি নাকি রে? তো বলছে আরে বরের সাথে যাচ্ছি, একটু ফুর্তি ব্যাপার না? হ্যাঁ হ্যাঁ। তো বরের সাথে গেলে যাত্রীর চেহারা পাল্টে যায়, বর যাত্রীর ঢং পাল্টে যায়। আর আমরা নবীর মেহমান, আজকে নবী পাকের জিক্রে রাসূলের আজকে মজলিসের আমরা যাত্রী, আমাদের রওনাক পাল্টে যাবে। জোরসে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন সেই তো দোজা। জানের ধনী, নবী মোর পরশমণি। আমি 2 লাইন ফিট করেছি এতে, আবার রাগ করবেন না। কাজী নজরুলের সঙ্গে একটু প্রেম মিলিয়ে নিলাম, যে দেখি পারি কিনা। ক্যানিং বাসন্তীতে ছিলাম জালসায়, সেদিন ফিট করেছিলাম এই কলিটা। আল্লাহ রাসূল 2 জনে প্রেম করেছেন গোপনে, এ প্রেমের খবর কেউ জানেনি। জোরসে জোরসে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে 100% লাভারের দরকার তো আমার বক্তব্য শুনতে গেলে। হ্যাঁ, সকালে একবার আই লাভ ইউ, বিকেলে একবার আই লাভ ইউ, রাতে একবার আই লাভ ইউ বলবেন, তো বউ কোনোদিন আপনার উপর রাগ করবে না, আর নালিশও জানাবে না। আর বউকে বিছানায় রেখে আরেকজনের সাথে আপনি পরকিয়া করবেন, তো বউকে আপনাকে ভালোবাসবে? বাসবে না, বাসবে না, কখনোই হতে পারে না। আরে নবী খালি নামাজ পড়া শিখাননি, বউকে আই লাভ ইউ বলাও শিখিয়েছেন, এটাও নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। চলে যান না তাফসিরে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল্লাহ হুন্নাতে ঢুকে যান, ও তাফসিরে গিয়ে দেখতে পাবো আমার নবী খালি রুকু করতে বলেননি, সেজদা করতে বলেননি। মা খাদিজাকে নিয়ে নবী হানিমুনেও গেছিলেন। কোথায় জানেন? আজকে দীঘা সমুদ্র সৈকতে আমরা যাই বেড়াতে, এই বেড়াটা আজকের বেড়া নয়। নবী আমার মা খাদিজাকে নিয়ে হানিমুন করতে লোহিত সাগরের সৈকতে গেছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি এই সৈকত বেড়ানো এই নেশাটা কোত্থেকে পেলে? সমুদ্রের পাশে সৈকত বানাতে হবে, এই অভিজ্ঞতা কোথা থেকে আসলো? 1500 বছর আগে তোমার নবী মা খাদিজাকে নিয়ে লোহিত সাগরের সৈকতে বেড়াতে গিয়েছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি জানবা না, বুঝবা না, মনে করবা খালি এরাই করেছে। সব আমরা দিয়েছি, আমাদের ইসলাম দিয়েছে। ভাঙিয়ে খাচ্ছ তোমরা দিয়ে, ঘুরিয়ে আমাদেরকে উল্টো চোখ দেখাচ্ছ, চলবে না। জানে না তাকে বলতে পারো, আমার সামনে বলবে না। চলেন এইবার 2 লাইন ফিট করলাম। আল্লাহ রাসূল 2 জনে প্রেম করেছেন গোপনে, এ প্রেমের খবর কেউ জানেনি। দলিল
والنجم إذا هوى إما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى একটু জোরসে বলো সুবহানাল্লাহ। সূরা নাজম 27 পারা খুলে দেখে নেন, 1 থেকে 7 নম্বর আয়াতের তাফসিরে চলে যাবেন। ওই তাফসির খুলে দেখলাম আমার আল্লাহ নবীকে গোপনে ডেকে নিলেন। তোমার প্রেম তো হতে পারে চার দাওয়ানের ভেতরে, তোমার প্রেম হতে পারে পার্কের ঝুপড়ি গাছের নিচে, তোমার প্রেম হতে পারে ফ্লাইওভারে, হসপিটালে। না না না, আমার আল্লাহ বললেন হাবিব তোমার আমার প্রেম আদান প্রদান হবে সৃষ্টি জগৎ নাই যেখানে। জোরসে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও নবী গো, বাইতুল হারাম তো বাইতুল আকসা না না না, ইলাস সামাই একেবারে সামা আসমান পর্যন্ত। ও নবী তুমি আসমানে গিয়ে থেমে যাবে না, চলে আসবে কত দূরে। আল্লামাহু শাদীদুল কুওয়া, তুমি জিবরিলের সঙ্গে ট্রান্সফার একটার পর একটা করতে করতে 7 আসমান পার করে চলে আসবে। ওইখানে জিবরিলের মেয়াদ শেষ, এইবার তোমার টেম্পার শুরু হবে। ও নবী আমি এত পাওয়ার কাউকে দিলাম না, কাউকে দিলাম না, কাউকে দিলাম না। বলে কেমনে নবী গো? জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, সামনে যাবার জন্য যে টেম্পারেচার সইতে হবে, এই টেম্পারেচার সবার ক্যাপাসিটি আমার নাই। আমি জিবরিল যতটুকু জানি, সৃষ্টি জগতে একমাত্র আল্লাহ পাক মুহাম্মদ নামের একজন নবীকেই ক্ষমতা দিয়েছেন, যিনি একমাত্র আল্লাহর কাছাকাছি যেতে পারবেন, পৃথিবীর কেউ আর পারবে না। মুসা পারবে না, ঈসা নূহ আলাইহিস সালাম পারবে না। ওগো নবী আপনি একমাত্র পারবেন। আমার নবী হচকচিয়ে উঠলেন, কেমনে সম্ভব? আল্লাহ বলছেন হাবিব না 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 না, তুমি আসবে আমার কাছে, তুমি আরো কাছে চলে এসো। কাবা কাউসাইনি আও আদনা, মিডিলে কোনো ব্যবধান থাকবে না। ফাআউহা ইলা আবদিহি, আমি তোমাকে দেখব, তুমি আমাকে দেখবে। জোরসে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী চলে গেলেন, লা মাকাতে চলে গেলেন, নির্দিষ্ট কোন স্থান বলা সম্ভব হবে না। আমার আল্লাহ নবীকে ডেকে নিলেন। এই জন্যই বলতেছিলাম আমি, আল্লাহ রাসূল দুইজনে প্রেম করেছেন গোপনে, এ প্রেমের খবর কেউ জানেনি। এ প্রেমের মর্ম পানি কোরআন খুলে দেখো তুমি, এ প্রেমের মর্ম পানি কোরআন খুলে দেখো তুমি। আলিফ লাম মিমের মানে কেউ তো করেনি। জোরসে বলো সুবহানাল্লাহ। এইখানে বসে আছেন, যদিও এখানে নাই, আমি গতকালকেও বলেছি, পরশু বলতেছিলাম, এইখানে হয়তো নাই। এখানে কোনো যুবক কোনো গার্লফ্রেন্ডকে দেখবেন, এখান থেকে চোখের ইশারা করে দিয়েছে, আমি ফুরুত করে তাকাচ্ছি, কিছুই টের পেলাম না। কিন্তু দেখবেন ওই চোখের ইশারাতে এত কথা বলা হয়ে গেছে, একমাত্র ওই জানে আর এই জানে, কেউ জানলো না। আমার আল্লাহ বলছেন হাবিব, আলিফ লাম মিমের মধ্যে কি বললাম, আলিফ লাম রয়ের মধ্যে কি বললাম, কাফ হাইয়া আইন সাদের মধ্যে কি বললাম? হাবিব এই ইশারা তুমি জানলে আমি জানলাম। আল্লামাল কোরআন, এই জ্ঞানে জ্ঞাত একমাত্র তোমাকে আমি করলাম। নবী গো, আমি আল্লাহ রাসূল তোমাকে জানিয়েছি, জিবরিলও জানবে না। রাসূল তোমার দয়া যদি কাউকে হয় জানাতে পারো, আর কাউকে জানাতে পাবে না, জানাতে পাবে না। এই জন্য আমি কবির ভাষায় তৈরি করে ফেললাম, আল্লাহ রাসূল দুইজনে প্রেম করেছেন গোপনে, প্রেমের খবর কেউ জানেনি। এ প্রেমের মর্ম পানি কোরআন খুলে দেখো তুমি। আলিফ লাম রয়ের মানে কেউ তো করেনি, নবী মোর পরশমণি। একটু তাড়াপকে বলো সুবহানাল্লাহ। ভাইজান বলতেছিলাম, ওই নবীর ঈদে মিলাদুন নবী আমরা করতেছি, ওই নবীর জিক্রে রাসূলের আমরা চর্চা করতেছি, করব ইনশাআল্লাহ, করে যাব, এতে কোনো সন্দেহ নাই। কেন করব, কারণটা কি? তার পিছনে বড় কারণ আছে, একটু চিন্তা করা লাগবে, একটু চিন্তা করা লাগবে। আমি আম্মা আমেনাকে জিজ্ঞেস করলাম, মা আপনি সূরা আলাম না সূরা 95 নম্বর কোরআন শরীফে সূরা আলাম নাসরা বলে একটা সূরা আছে, ওই সূরার মধ্যে চলে যাবেন, ওই সূরার তাফসীরের মধ্যে ঢুকে যাবেন। তাফসীর আলাম নাসরা বলে একটা তাফসীর আছে, আলা হযরত রাব্বা তাফসীরটি তৈরি করেছিলেন। এত মোটা একটা তাফসীর, শুধু ওই সূরারই তাফসীর ভরা আছে। ওই কিতাবের 95 নম্বর পৃষ্ঠা তাফসীর আলাম নাসরার মধ্যে লেখা আছে। আম্মা আমেনাকে জিজ্ঞেস করলাম, মা একটিবার বলবেন, আপনার ঘরে যখন আমার রাসূল এসে গেলেন, আমার নবী এসে গেলেন, মা একটিবার বলেন আপনি কি করতেছিলেন? আম্মা আমেনা বললেন, শোনো সাদরুদ্দিন, আমি দেখতে পেলাম আমার হাবিব আমার মুহাম্মদ যখন আমার ঘরে এসে গেলেন, আমি নূরের একটা
আরেকটা আলো পেলাম, আর নূরের আলোটা এত তীক্ষ্ণ ছিল সিরিয়া পর্যন্ত স্পষ্ট দেখতে পেলাম। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নূর এত কঠিন, আমি তাই গ্রামবাসী মাদাপুর এলাকার মানুষকে বলতে চাই, আমরা পীর ভক্ত মানুষ, কেন পীরের কাছে যাবে একটাবার শুনে নাও। এই নূরটা কি পাওয়ার ছিল? আম্মা আমেনা বলতেছেন, আমি মক্কা থেকে সিরিয়া দেখতে পেলাম, কোন কিতাব বলছে রোম দেখতে পেলাম, কোন কিতাব বলছে ইয়াজরিব মদিনা পর্যন্ত দেখতে পেলাম। বন্ধু আমার মাদাপুরবাসী, ওই নূরের খেলা আল্লাহ রাসূল আমার সাহাবীদেরকে নিয়ে খেলেছেন। ওই নূরের খেলা আল্লাহর ওলিদের সঙ্গে খেলা হয়। ওই নূর যদি তোমার এখানে পেয়ে যাও, তুমি কবরের খবর দিতে পারবে, মুলকে সাম দেখা লাগবে না। ওই নূরটা যদি তোমার মধ্যে চলে আসে, তুমি এখান থেকে রাসূলের দর্শন করতে পারবে। ওই নূরটা যদি তোমার কাছে চলে আসে, এখান থেকে গৌসে পাকের জিয়ারত করতে পারবে। মা আমেনা কাবা মক্কা থেকে যেমন মুলকে সাম জিয়ারত করেছিলেন, মক্কা থেকে যেমন মদিনা দেখতে পেলেন, মক্কা থেকে যেমন তিনি রোম দেখতে পেলেন, ও মুসলমান, ওই নূরটা তোমার এই কলবের মধ্যে যদি চলে আসে, এখান থেকে তুমি নবীর মদিনাও দেখতে পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মমিন মমিন কানে শুনি, মমিন বুঝলাম না কারে কয়, মমিন হতে রাতের শেষে সেজদায় পড়ে রইতে হয়। আর যে প্রেমের ফায়দা লুটেছে, তার সামনে যে আই লাভ ইউ বলে জোশে চলে আসবে কি? আল্লাহর ওলিদের কাছে যারা জোশ পেয়ে গেছে, পাওনি তুমি কপাল পোড়া। আল্লাহর ওলিদের শান যারা বুঝে নিয়েছে, রাসূলের শান তো অনেক পরের কথা। কি বলেন? গোলামের শান দেখো, তুমি গোলামের শান দেখো। তুমি হৃদয় তৈরি করো, পাত্র তৈরি করো, জায়গা তৈরি করো। জায়গা যদি তৈরি করতে না পারো, ফাঁকা ওয়াজ মনে হবে, কাজের কাজ কিছু হবে না, কিচ্ছু হবে না। ও মন পথিকিরে পথ বেয়ে চল। ওড়াহারি হুজুরের গজল শুনেছেন না আপনারা? কালচার করেন, মানেগুলো ভেবেছেন? কোনোদিন চিন্তা করেছেন মানে কি বলছে এর মধ্যে? উনি কি মূর্খ ছিলেন নাকি? উনি কি মূর্খ বোকা ছিলেন নাকি? এক একটা লাইন কাজী নজরুলকে নিয়ে খালি ভাবলে হবে না। আধ্যাত্মিক জগতে, রুহানি জগতে ওড়াহারির এক একটা লাইন এক একটা প্ল্যাটফর্ম পার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা প্ল্যাটফর্ম পার করে দেয়। আপনি বুঝবেন না তো আমি আপনাকে বুঝাবো কি করে? এই জন্য অনেককে বলি, যাদের অ্যালার্জি হয় পীরের নাম শুনলে, আমি তাদেরকে বলি 40 দিন আমার বাড়িতে এসো, 3 বেলা খেতে দেব, 40 দিনের মজুরি দিব তোমাকে। আমি যেমন নিয়মে চলতে বলবো চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খেতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, তাহাজ্জুদ থেকে ফজর আজান পর্যন্ত যাই নামাজে বসে আল্লাহর জিকির করতে হবে। এই ডিউটি তোমার, প্রতিদিন 300 টাকা করে মজুরি দিব। আছেন কেউ রাজি? যদি থাকেন চলে আসবেন আমার কাছে। 40 দিন করার পরে যদি বলো পীর মানা যাবে না, আমার গলায় জুতোর মালা দিয়ে চলে আসবে। তুমি কোরবান আর চাঁদ দোকানে এসে গ্যাঞ্জাবা, ইয়ার কি পেয়েছো? ফাজিলামও পেয়েছো তুমি? আসলে লাইনটা খুব কঠিন লাইন, কষ্টের লাইন। তাই সহজে যারা সন্তুষ্ট, অল্পে যারা সন্তুষ্ট হয়ে গেছে, নামাজ পড়েই যারা কপালে ঘটা ফেলে মনে করে নূর চমকাবে। হাদিসে তো পড়েছি, ওজুর সময় কপাল মুখ ধুলে কপাল মুখের গুনাহ মাফ হয়ে যায়, হাত ধুলে হাতের গুনাহ মাফ হয়ে যায়, কুল্লি করলে মুখের গুনাহ মাফ হয়ে যায়। পড়েছেন না পড়েননি? শুনেছেন না? আমি চিন্তা করি যে এই হাত যখন ধুবেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে, তখন মাফ হবে যখন ওই হাত দিয়ে আর গুনহার কাজ হবে না। আর বারবার উঁচু করবা, আর বারবার তুমি গুনাহ করবা, আর মনে করছো গুনাহ সব মাফ হয়ে গেছে আমার। ভাইজান আমার, আপনাকে বলতেছিলাম রাসূলুল্লাহর প্রথম আমাদের
ভাই লোক, প্রথম আমাদের ভাষা আল্লাহ রাসূলকে তুমি আপন করে নাও, আপন করে নাও। যারা আপন করে নিতে পারবে তারা নামাজেই সন্তুষ্ট হতে পারবে না, রোজা রেখেই সন্তুষ্ট হতে পারবে না। কারণ আবু বকর সিদ্দিক নামাজ পড়েছিলেন, আবু বকর সিদ্দিক রোজা রেখেছিলেন, রোজা রাখার পরেও আল্লাহর নবী তাকে অনুমতি দিলেন না, তারপরেও নবীর জন্য জীবন দিতে গারে সুরে পৌঁছে গেলেন। আবু বকর সিদ্দিক যখন গারে সুরে নবীর জন্য জীবন দিতে পৌঁছে গেলেন, আল্লাহ বললেন, হাবিব আপনার আবু বকরের প্রেম আমাকে আনন্দ দিয়ে দিয়েছে। আজকে আবু বকর শুধু সিদ্দিক নয়, আবু বকরের ডিগ্রি পাল্টে গেল। আমি আবু বকরকে ডিগ্রি দিলাম, এই পৃথিবীর জমিনে নবীর পরে সবচেয়ে দামি লোকটার নাম আবু বকর সিদ্দিক, আফজালুল বাশার বাহাদুল আম্বিয়া বিত্তাকি। আল্লাহ রাসূল আমার আবু বকরকে টাইটেল দিলেন, হে আবু বকর আমার পরে সবচেয়ে দাম তোমার বেশি। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর পক্ষে বাবা এসে যাও। আরেকটা কথা আপনার সামনে বলতে ভুলে যাব না, মনে পড়লো। আল্লাহ রাসূলের সাহাবী, ও জগৎবাসী তুমি ফতোয়া খুঁজে বেড়াও, আমরা মোহাব্বত খুঁজে বেড়াই। আমরা খালি ফতোয়া খুঁজি না, আমরা মোহাব্বত খুঁজে বেড়াই। কেননা আমরা দেখেছি কোরআন পড়ে, আমরা দেখলাম তাফসীর ও তরজমা পড়ে, ইবাদতের বিনিময়ে কেউ প্রমোশন পায়নি। বকশিশ পেতে পারে, বরকত পেতে পারে, রহমত পেতে পারে, কিন্তু ইবাদতের বলে প্রমোশন পেয়েছেন এমন দলিল আমার কাছে জানা নাই। আপনার জানা থাকলে আমাকে জানাবেন। আমি দলিল পেয়েছি প্রমোশন হয়েছে যত জোড়ার, সব প্রেমের ভিত্তিতে। হযরত আদমের প্রমোশন হলো নবীর প্রেমের ভিত্তিতে, হযরত আবু বকরের প্রমোশন হলো রাসূলের প্রেমের ভিত্তিতে, হযরত ওমরের প্রমোশন হলো নবীর প্রেমের ভিত্তিতে, আলীর প্রমোশন হয়ে গেল নবীজির মহব্বতের দলিলে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ইবাদতেই সন্তুষ্ট হতে পারে না, ইবাদতের সাথে সাথে মহব্বতের দলিল খুঁজতে থাকে। নবী গো আমি ইবাদত করব কোনো সন্দেহ নাই, দলিলটা দেবেন মহব্বতের দলিল। চলে যাই উহুদের প্রান্তরে। উহুদের প্রান্তরে যখন আল্লাহ রাসূল যুদ্ধ হয়ে গেল, ওই যুদ্ধে নবী যখন দুর্বল হয়ে পড়লেন, আমার নবীকে পাথর ছুঁড়ে মারলো, আমার নবীকে তীর ছুঁড়ে মারলো। নবীজির যে হেলমেটটা পরনে ছিল, ওই হেলমেটের একটা আকড়া ভেঙে গেল, আর পাথরের আঘাতে ওই হেলমেটের আকড় আমার নবীর মাথার গভীরে ঢুকে গেল। এত যন্ত্রণা হবে, এত কষ্ট হবে, এত ব্যথা বেদনা হবে। ওই বেদনার জায়গাতে সমস্ত সাহাবী হয়রান হয়ে গেলেন। আমার নবীর ব্যথা বেদনা কেমনে মোশন করা যায়, আমার নবীর কষ্ট নির্মূল কেমনে করা যায়। আমার নবী দুর্বল হয়ে নিস্তেজ হয়ে নিচের দিকে বসতে যাবেন, আমার নবীকে সাহাবারা জড়িয়ে ধরে নিলেন। ও যুবকের দল, আমার নবীকে নিয়ে একটু চিন্তা করো। সাহাবীরা চেষ্টা করেন ওই বাবা কলাটাকে বের করার জন্যে, হেলমেটটাকে বের করার জন্যে এত চেষ্টা করলেন, কিন্তু কাজের কাজ হয় না। হযরতে মালিক বিন সানান ছুটে চলে আসলেন নবীর কাছে, যুদ্ধের অপর প্রান্তে ছিলেন। আসার পরে বললেন, তোমরা একটু সরে যাও, নবীর কলাটা বের করবো আমি। বললে, আমরা এত চেষ্টা করছি, এত গভীরে ঢুকে গেছে, কিন্তু নবীর কলা বের করতে পারা যায় না। আল্লাহ রাসূলের সাহাবী, যুবক ও যুবক রে, তোমাকে আমি নবীর প্রেম শিখাচ্ছি, নবীর দলিল দিচ্ছি প্রেম কাকে বলে। আল্লাহ নবীর সাহাবী হযরতে মালিক বিন সানান তিনি বললেন, তোমরা সরে যাও, একটু নবীজির সেবা করার আমাকে তো সুযোগ করে দাও। আল্লাহ রাসূল আমার বসে ঝিমিয়ে যাবে, নবী আমার এত কষ্ট পাইতেছেন। এই দরদি নবী, আপন নবীর মাথাতে কড়া ঢুকে গেছে, আর একটা আঁকড় লেগে নবীজির দাঁতের অংশ একটু টচ পেয়েছে, কষ্ট পেয়েছে। ওই জায়গাতে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে বলেছেন, নবীজির দাঁতেও বড় কষ্ট হয়েছিল, আর একটা আঁকড় নবীজির গভীর মাথাতে ঢুকে গিয়েছিল, সহজে টেনে বের করা যাচ্ছে না, এত গভীরে ঢুকে গেছে। হযরতে মালিক বিন সানান সকলকে সরিয়ে দিয়ে নবীজির কাছে এসে পৌঁছলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি আপনার কলাটা বের করতে চাই। আল্লাহ রাসূলের দুই কাঁধে মালিক বিন সানান হাত রেখে দিলেন, এই দিকে হাতে চাপ দেন, আর একটা কড়া তিনি নিজের দাঁতে টেনে ধরলেন। দাঁতে টেনে এত জোরে তিনি টান দিয়েছিলেন, কড়া বেরিয়ে গেল, কিন্তু মালিক বিন সানানের টান দিতে গিয়ে নিজের সামনেকে দাঁত দুটো ভেঙে পড়ে গেল। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत, नबी की दामन, पीर का दामन, खजा का दामन, ओली का दामन, गौस पाक का दामन। नारे तकबीर, नारे रिसालत,
ভাইজান বলতেছিলাম হযরতে মালিক বিন সানানের সামনের দুইটা দাঁত ভেঙে গেল। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, ও মালিক বিন সানান তুমি কি কাজ করলে? নবীজির কলাটা তো বের হলো ঠিক, কিন্তু তোমার যে দাঁত ভেঙে গেল তুমি তো যন্ত্রণায় ভুগবে। যেমন দাঁত ওই কড়া বের করা, ওই ছিদ্র থেকে ওই ক্ষত জায়গা থেকে নবীজি রক্তের ফোয়ারা বেরোবে। সাহাবীরা কাপড় নিয়ে ব্যস্ত, কেমন করে রক্ত বন্ধ করা যায়। আহারে যুবক প্রেম সবার মধ্যে সমান থাকে না। সবাই তো সাহাবী, সবাই তো সাহাবী, সবাই তো নবীর প্রেমিক, সবাই তো নবীকে ভালোবাসেন, সবাই তো নবীর জন্য জীবন দিচ্ছেন, সবাই তো নবীর জন্য বিবি বাচ্চাকে এতিম বানাচ্ছেন, নবীর কাছে পড়ে আছেন। কিন্তু সবাই তো পেরে উঠলেন না, সবাই তো পারতেন কিন্তু পারলেন না। তাই বলে কাউকে ছোট করতে পারবো না। হযরতে মালিক বিন সানান তিনি ভাঙ্গা দাঁত নিয়ে চিৎকার দিয়ে বললেন, তোমরা কাপড় সরিয়ে নাও, তোমরা কাপড় সরাও, তোমরা কাপড় দূরে করো। আমার নবীজির এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায় আমি মালিক বিন সানান আর সহ্য করতে পারবো না, আমার সহ্য হবে না। সবাই সরে গেলেন। মালিক বিন সানান ঠোঁট লাগিয়ে দিলেন, নবীজির রক্ত চুষে চুষে জিভ দিয়ে চেটে চেটে পান করতে লাগলেন। একটু জোরে কি বাবা বলা যাবে না? একটু জোরে কি বাবা বলা যাবে না? নবীজি রক্ত পান করেছেন, জিভ দিয়ে চেটে চলে যাচ্ছেন। একটা সবাই জিভ দিয়ে চেটে 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 জায়গাটা সাদা হয়ে গেল, অবাস হয়ে গেল, রক্ত বন্ধ হয়ে গেল। নবীজি সুস্থ হয়ে পড়লেন। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ সমবেত সাহাবাকে ডাকলেন, তোমরা একটু এসো আমার কাছে। সব সাহাবারা এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল আবার জজবা জোশে দাঁড়িয়ে বলছেন, ও আমার সাহাবারা, বলে ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন বলেন। বলে তোমরা কি জানো, তোমরা কি জানো? বলে হুজুর কি? বলে জান্নাতের কোনো প্রোডাক্ট কি তোমরা দেখতে চাও? জান্নাতের প্রোডাকশন কি তোমরা দেখতে চাও? আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখালে কেন দেখতে চাইবো না? অবশ্যই দেখতে চাই। আল্লাহ রাসূল আবার বললেন, আমার মালিক বিন সানানকে তাড়াতাড়ি ডেকে আনো। হযরতে মালিক বিন সানান, মালিক বিন সানানকে ডাকা হলো। আল্লাহ রাসূল পাশে দাঁড় করিয়ে মালিক বিন সানানকে বুকের সঙ্গে টেনে নিয়ে আমার নবী বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা নিজের চোখে দেখে নাও, তোমরা নিজের চোখে দেখে নাও। মালিক বিন সানান আমার রক্ত যখন জিভে চেটে নিয়েছে, আল্লাহ জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তুমি জান্নাত খুঁজছো কোথায়? মক্কা মদিনাতে দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাও শরিয়াতের দৃষ্টিতে। তুমি জান্নাত খুঁজছো মসজিদে মসজিদে, আমাকে বোঝাতে হবে। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী 28 বছর জঙ্গলে গাছের পাতা খেয়েছেন। বলো কোন জামাতে নামাজ পড়েছিলেন? হুজুর বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার গাছের ডালে ঝুলছিলেন 12 বছর ধরে। কোন জামাতে নামাজ পড়েছিলেন? হুজুর বুয়ালি কালান্দার জলে দাঁড়িয়ে 12 বছর ছিলেন। কোন জামাতে নামাজ পড়েছিলেন? শরিয়াতের দৃষ্টি আলাদা, মোহাব্বতের দৃষ্টি আলাদা। মোহাব্বতের কাছে দলিল চলে না রে যুবক। তাই বলে জামাত কিনকার করছি না, ভুল বুঝবেন না। বিষয় হলো তুমি যখন যে ক্যাটাগরির যোগ্য সেই মতো কথা বলো। জামাতে নামাজ পড়তেই হবে, ফারজ আইন তোমাকে আদায় করা লাগবে। হুজুর গৌসে পাক ওই প্ল্যাটফর্মটা অতিক্রম করে প্রমোশন পেয়েছিলেন, তার জন্য জামাত অপেক্ষা জঙ্গলে স্বাদটা বেশি হয়ে গিয়েছিল। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি ওই প্ল্যাটফর্মে পৌঁছাতে পারো নাই, তার জন্য তোমাকে ভালো লাগে না। হুজুর বুয়ালি কালান্দারকে জিজ্ঞেস করেন, তুমি এত বছর ধরে জলে কেন দাঁড়িয়েছিলে? তিনি বলছেন 12 বছর ধরে পানিতে দাঁড়িয়েছিলাম। এই পানিতে দাঁড়িয়ে থাকার কারণে দেহের নিচ দিকটা তো সরে যাওয়া, পচে যাবার কথা, কিন্তু না না, জল থেকে উঠে দেখলাম শরীরের পাওয়ার যেন বেশি বেড়ে গেছে। একটু জোরে কি বাবা বলা যাবে না? আল্লাহর পক্ষে এসো, আল্লাহর মহাব্বতের পক্ষে এসো। মালিক বিন সানানকে দাঁড় করিয়ে দিয়ে আমার নবী বললেন, এটা হলো জান্নাতি প্রোডাক্ট, এটা হলো জান্নাতি প্রোডাকশন। ও আমার সাহাবীরা, তোমরা কেউ সন্দেহ রাখবে না, তোমরা কেউ চিন্তা করবে না। কিয়ামত পর্যন্ত দলিল চাইছি। যারা দলিল চাও, আমি তোমাদের কাছ থেকে দলিল চাই। কারো রক্ত পান করা জায়েজ আছে নাকি? কারো রক্ত পান করা জায়েজ আছে নাকি? রক্ত কেটে যদি একটু গড়িয়ে যায়, ওযু পর্যন্ত নষ্ট হয়ে যায়। শরিয়াতের ফতোয়ায় ওযু পর্যন্ত নষ্ট হয়ে যায়, আর ওই রক্ত নবীর সাহাবী পান করছে আর জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ।
নবীকে যারা আমার মতো মানুষ বলো, নবীকে যারা নূরের বলতে চাও না, নবীকে যারা মাটির বলো, নবীকে যারা আমার মতো মানুষ বলতে চাও, আমি তোমাকে প্রশ্ন দিয়ে গেলাম, এতটুকু রক্ত কেটে গড়িয়ে গেলে ওজু নষ্ট হয়ে যায়, আর ওই রক্ত পান করলে জান্নাত পাওয়া যায়, জোরে বলো। সুবহানাল্লাহ। আর একটা পয়েন্ট চলে এলো, ফতোয়া দেবেন না আমার উপরে। ওলামা হযরতকে বলছি আমাকে ফতোয়া দেবেন না, ফতোয়া পরে দেবেন। একটা পয়েন্ট চলে এলো, বলবো। আমি গবেষণা করতে করতে দেখলাম আমার আল্লাহ জগৎকে ধৈর্যের পরীক্ষা এবং ধৈর্যের শিক্ষা দিয়েছেন, দেননি? আল্লাহ কোরআনে বলেছেন তোমরা ধৈর্য ধরো, আমি ধৈর্যধারীকে পছন্দ করি। পয়েন্টটা মনে চলে এলো, বলে দিচ্ছি, ফতোয়া দেবেন না, ফতোয়া পরে দেবেন, কারণ শরিয়াতের মুক্ত, ফতোয়া দিতে সময় লাগবে না। আমি এই বক্তব্যটা প্রথম দিয়েছিলাম ঝাড়খণ্ডের রানীশ্বর একটা বিরাট ইউনিভার্সিটি মাদ্রাসায়, আলেম ওলামাদের পাগড়ি হবে। সেদিন এই পয়েন্টটা আল্লাহ আমাকে মনে করিয়েছিলেন, সেদিনও বলেছিলাম, আজকে আবার মনে পড়ে গেল, মাঝখানে অনেকদিনই মনে ছিল না। আল্লাহ জগৎকে বললেন তোমরা সবুর করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। কিন্তু খুঁজতে খুঁজতে দেখলাম হযরত, আমার আল্লাহ একটা সময় ধৈর্য রাখেননি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা সময় ধৈর্য রাখলেন না। যে আল্লাহ জগৎকে ধৈর্যের শিক্ষা দিচ্ছেন, সে আমার আল্লাহ একটা সময় ধৈর্য রাখেননি। কেন জানেন? নবীকে এত ভালোবাসেন যে সেখানে ধৈর্য রাখেননি, জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করলাম, মাবুদ তুমি জগৎকে ধৈর্যের শিক্ষা দিয়েছো, আর নবীর কাছে এসে তুমি ধৈর্য রাখলা না, তাহলে আমি নবী করব না আল্লাহ করব? তো তরিকার কিতাব আমাকে পড়াচ্ছে তুমি নবী করো, নবী আমার সব, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমনে? হাজ্জি সাহেব যারা গেছেন, আমাদের কালামুল সাহেব কই গো, নাই এখানে? আচ্ছা, যারা আরো হাজী সাহেব যারা আছেন, উমরা করতে গেছেন, দেখবেন মদিনা মক্কায় একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন। কোরআনে আছে না নাই? মসজিদে কিবলাতাইন, দুই কিবলার মসজিদ বলে একটা মসজিদ আছে। নবী আসরের নামাজ পড়ছেন, সাহাবীরা ইমামের পিছন, হুজুরের পেছনে ইক্তেদা, 2 রাকাত নামাজ হয়ে গেছে, জোরসে বলো সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত নামাজ। আসরের নামাজ কি 40 রাকাত নাকি? কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত নামাজ হয়ে গেছে। তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি নবী পড়ছেন। মনে মনে হয়েছে, আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে তো অনেক দিন নামাজ পড়লাম, যদি কাবা কেবলা হয়ে যেত তো ভালোই হতো। তাড়াপকে বলো সুবহানাল্লাহ। মাচালকে বলো সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করা গো, মুখে বলা না। মনে মনে চিন্তা করেছেন নবী, আল্লাহ বলছেন হে রাসূল বাকি 2 রাকাত কাবার দিকে মুখ করে হবে, জোরসে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি বললাম আল্লাহ পুঞ্জিতে তো আর 2 রাকাত ছিল, এটা শেষ করে কি তুমি বলতে পারতে না যে নবী মাগরিব থেকে করিও? কি 2 রাকাত তো হয়েই গেছে, আর মাঝখানে 2 রাকাত পড়ে আছে বাকি, তো এই 2 রাকাতটা শেষ করো, মাগরিব থেকে তুমি কেবলা কাবাকে বানিয়ে নিও, আর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করতে হবে না। আল্লাহ বলতে পারতেন না? জোরে বলে পারতেন না? কিন্তু নামাজ রানিং ওই অবস্থায় আল্লাহ বলছেন তুমি এখনই মুখ ঘুরিয়ে নাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মুখ ঘোরাতে গেলে ইমাম ছিলেন এইখানে, ইনাকে আসতে হচ্ছে এখানে, ইনি যদি এখানে আসেন, মুক্তাদি ছিল এখানে, যেতে হবে ওখানে। তাহলে নামাজে হাঁটাহাঁটি হচ্ছে, চলাচল হচ্ছে, কথা হচ্ছে, ও নামাজ থাকবে না, ভেঙে যাবে। তাই ঘুরিয়ে আবার 2 রাকাত থেকে শুরু করতে হবে কিনা? প্রথম থেকে শুরু করতে হবে কিনা?
তো দলিল পেলাম হে রাসূল তুমি 2 রাকাত পড়েছো মুকাদ্দাসের দিকে মুখ করে, তুমি বাকি 2 রাকাত পড়ো কাবার দিকে মুখ করে। তোমার চলাচলটাও ইবাদত, তোমার কথা বলাটাও ইবাদত, তোমার কিবলা চেঞ্জ করাটাও ইবাদত। হে রাসূল তোমার সাহাবীদের নামাজ হয়ে গেছে, জোরসে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে পারলাম যে আল্লাহ আমার নবীকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে নামাজে চলাফেরা করলেও নামাজ নষ্ট হয় না, কেবলা চেঞ্জ করে ফেললেও নামাজ নষ্ট হয় না। আর ওই নবীর ঈদে মিলাদুন নবী করলে নাকি বেদাত হয়ে যায়। একে বুঝাবেন কি দিয়ে আপনি আর বলেন? একে কি দিয়ে বুঝাবেন? হ্যাঁ হ্যাঁ, কি দিয়ে বুঝাবো একে বলেন? নামাজে নড়লে নামাজ হয় না, কথা বললে নামাজ হয় না, এদিক ওদিক তাকালে নামাজ হয় না, নামাজ এদিক ওদিক নড়াচড়া করা যায় না, নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি এই মাথা থেকে এই মাথায় চলে আসলেন, এই কোণ থেকে এই কোণে আসলেন, ট্রান্সফার হয়ে গেলেন, কাতার চেঞ্জ হয়ে গেল, দিক চেঞ্জ হয়ে গেল, ছিল উত্তরে হয়ে গেল দক্ষিণে, নবী নামাজটা কি হয়েছে? আমার রাসূল বলছেন আমার কাছে যতটুকু খবর আছে এটা শুধু নামাজ হয়নি, বরং উত্তম নামাজ হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বরং বরং উত্তম নামাজ হয়েছে। এই তো ছিল নবীর প্রেম আমার খোদার সাথে, আমার আল্লাহ পাকের সাথে। তুমি কতটুকু প্রেম করো যে শিরকের ফতোয়া দাও, বেদাতের ফতোয়া দাও? না বাবা না। এবার নবীজির শান, আমার নবী মনে মনে চাইলেন কিবলা চেঞ্জ হয়ে গেল, ও বাবা এবার কবরে চলে আসলাম, চলেন। আমার নবীজির শান, আমার নবী পাকের মান পড়তে 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 সকাল হয়ে যায়। চিল্লা বলি ইয়া রাসূলুল্লাহ একবার উম্মত বলে কবুল করে নেন, বেড়া পার হয়ে যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেড়া পার হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। একবার উম্মত বলে স্বীকার করে নেন। আমি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, আম্মি জান আম্মি জান আম্মি জান একটিবার বলে দেবেন আল্লাহ কোরআনে বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। তাফসিরে পড়লাম কিয়ামতের বর্ণনা, আল্লাহর কোরআন বলেছেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। সংক্ষেপে টেনে দিচ্ছি, কষ্ট নেবেন না। কষ্ট দিচ্ছি নাকি আপনাদের? আরো শুনবেন? আমি কিন্তু আধ পাগলা ফুল পাগলা হয়ে যান না। আমি জালসা করতে লাগলে আবার আধ পাগলা হয়ে যায়, আপনারা ফুল পাগলা হলে বিপদ। তোর খিচড়ি টিচড়ি কিছুই খেতে পাবো না। কি মাদাপুরের লোক এত ভালোবাসে আমার তো জানা কম ছিল। আমি জানি মুসলিমেও কয়েকটা লোক ভালোবাসে, কিন্তু মাদাপুর নহরপাড়ার লোক এত ভালোবাসা আমার তো আজকে প্রমাণ পেয়ে গেলাম। চিল্লায়া বলেন তো একবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের ভালোবাসাকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমিন। আমি গুনাহগার হতে পারি, কিন্তু কমপক্ষে একজন আলেমকে তো আপনারা ভালোবাসেন। আমাকে বাসেন না, আমার ইলমিয়াতকে তো ভালোবাসেন। আল্লাহ ওটাকে যেন বাহানা বানিয়ে আপনাকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমিন। বলতেছিলাম আম্মা আয়েশা সিদ্দিকা বলে দিলেন কিয়ামতে ময়দান হবে। হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর গো ওই কিয়ামতে ময়দানে আমরা কি করব? মহাবিপদ, ওই মহাবিপদে নবী কি করব? আল্লাহ রাসূল আমার বললেন কিয়ামতের ময়দানটা অনেক রকম হবে। কেমন হবে হুজুর বলে দেন? বলে ওই ময়দানে যারা আমার প্রেমিক হবে আল্লাহ পাক তাদের জন্য একটা মঞ্চ বানাবেন, একটা স্টেজ বানাবেন। ওই স্টেজে আমার প্রেমিকরা দাঁড়াবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, হুজুর বলে দেবেন ওই কিয়ামতের মাঠটা কেমন হবে? আমার নবী পাক বললেন আমার উম্মতের মধ্যে যারা গরিব উম্মত, খেটে খাওয়া মানুষ কিন্তু আমাকে মহব্বত করতো, আমার নবী বললেন তাদের জন্য একটা প্ল্যাটফর্ম হবে। একটু জোরে কি বাবা বলা যাবে না? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠটা তো বড় কঠিন, আমরা কি করব, কোথায় যাব, কি করব? আমার নবী বললেন ওঠান না, বুখারী মিশকাত। আমার নবী বলে দিলেন ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الناس اولى
নাসি বিয়াউমিল কিয়ামা। নবী গো বলেন কিয়ামতের দিন আমরা কে কোথায় থাকবো, কি করব? আমার নবী বললেন কিয়ামতের মাঠে একটা স্বতন্ত্র জায়গা থাকবে, ওই জায়গাটা বড় দামি জায়গা। মানে হুজুর জায়গাটা কোথায়, কেমন হবে? আমার নবী বললেন আমি যেখানে থাকবো আমার চোখের জ্যোতি যত দূর যাবে ওই এলাকাটাতে নীরবতা থাকবে, শান্তি থাকবে, ওখানে কোনো রকম বিপদ থাকবে না। একটু জোরে কি বাবা বলা যাবে না? আল্লাহ রাসূলকে বললাম হুজুর ওই জায়গাটা আমরা কেমনে পাবো? আউলান নাসি বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আপনার কাছে আমরা কেমনে থাকবো? আমার নবী বলে দিলেন তোমরা বেশি আকসারাহুম আলাইয়া সালাহ, তোমরা বেশি আমি নবীর উপরে দরুদ পড়বে। তোমরা যে যত বেশি দরুদ পড়বে, গণনা করে কোয়ান্টিটি করে, যার দরুদ যত বেশি হবে, মরবে মাদাপুরে, কবর মাদাপুরে, কিন্তু উঠবে ওই নিকটে। তোমার দরুদের পার্সেন্ট, দরুদের কোয়ান্টিটির উপরে তোমার দরুদের পরিমাণ যত বেশি হবে, আমি নবীর তত কাছাকাছি জায়গা পেয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, জশ্নে ঈদ মিলাদুন নবী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এতক্ষণে আরাম পাইলাম। তো টাইম শেষ না হলে আরাম পাওয়া যায়? এবার টাইম ইনশাল্লাহ শেষ হবে, কারণ আমাকেও খিদে লেগেছে। মাদাপুরের মানুষের সিন্নি, ইয়ং ব্যাটালিয়নের সিন্নি ভাড়াতে বাদুড় ঝুলা হয়ে কাজ করে, মার্বেলের কাজ করে, 6 মাস বাইরে পড়ে থাকে, কষ্টে রোজগার দিয়ে নবীর জিক্রের মজলিস সাজিয়েছে। গর্বই আলাদা হচ্ছে আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় বড় স্টেজ যাই, ভালো কথা। হ্যাঁ, গত পরশু যে স্টেজে ছিলাম, স্টেজে মনে হয় 1.5 লাখ টাকা খরচ করেছে। বড় বড় স্টেজ করতে পারি সেটা আপনাদের দোয়া, আর আমার জন্মভূমির স্টেজ এটা গর্ব, এটা অহংকার। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আমিন। হ্যাঁ, চলতেছিলাম, সংক্ষেপে টেনে দিই। নবী বললেন কিয়ামতের মাঠে আমি নবীর কাছাকাছি যদি থাকতে চাও, তোমরা দরুদের কোয়ান্টিটি বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। নামাজের বললেন না, রোজার বললেন না, যাকাতের বললেন না, বললেন আমি নবীর দরুদের কোয়ান্টিটি বাড়িয়ে দাও। আমি চিন্তা করলাম দরুদ কেন বললেন আল্লাহ রাসূল? যে রাসূল নামাজের জন্য এত তাগাদা করেছেন, নামাজ করেছেন, এই রাসূল নামাজ বাদ দিয়ে দরুদের কথা কেন বললেন? ফির চলে আসলাম সূরা আহজাবের 56 নম্বর আয়াতে। এই জন্য দরুদের কথা নবী আমার বলেছেন। কেন? ইদা সামাউ ফাতারাত, কিয়ামত হবে, আসমান ভেঙে পড়বে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের মানুষ উঠে দাঁড়াবে, কেউ থাকবে না, নামাজ বন্ধ হয়ে যাবে, রোজা বন্ধ হয়ে যাবে, ইমানদার থাকবে না, নামাজ বাবা চলবে না। 2000 সালের বন্যা এলো, আমার মসজিদে জুম্মা হয়নি, ঠিক কিনা জোরে বলেন? নামাজ হয়নি, বোঝা গেল নবী গো আমার আল্লাহ বলছেন হাবিব এমন পরিস্থিতি তৈরি হবে, ইমানদার থাকবে, নামাজ পড়ার সুযোগ থাকবে না, এমন পরিস্থিতি তৈরি হবে, মুমিন থাকবে, রোজা করতে পারবে না, এমন পরিস্থিতি আসবে, ইমানদারও থাকবে না, মুমিনও থাকবে না। ওই সময় আপনার দরুদ ফেরেশতারা পড়বে, একটা সময় আসবে ফেরেশতারা থাকবে না, শুধু ইসরাইল থাকবে। ইসরাইল তোমার ওপর দরুদ পড়বে নবী। শুধু তাই না, একটা সময় ইসরাইলও থাকবে না। ও নবী, আমার ইবাদত বন্ধ হয়ে যাবে, আমার ইবাদত বন্ধ হয়ে যাবে, আমার ইবাদত বন্ধ হয়ে যাবে। আমার ইবাদত নামাজ পড়া, আমার ইবাদত রোজা রাখা, আমার ইবাদত যাকাত দেওয়া, আমার ইবাদত হজ করা, আমার ইবাদত পিতা মাতার খিদমত করা, আমার ইবাদত প্রতিবেশীকে ভালোবাসা, আমার ইবাদত বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা। ও নবী, এমন একটা টাইম হবে সব ইবাদত বন্ধ হয়ে যাবে। কিন্তু নবী গো, আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমাকে এত আপন করে নিয়েছি, আমার ইবাদত বন্ধ হবে, আমি আল্লাহ সহ্য করে নেব, কিন্তু তোমার প্রশংসা যদি বন্ধ হয়ে যায়, তোমার চর্চা যদি বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। এই জন্যে আমি আল্লাহ পাক, আমি নবী গো নামাজ পড়িতে বলেছি, পড়ি না।
রোজা রাখতে বলেছি রাখি না, হজ করতে বলেছি করি না, যাকাত দিতে বলেছি দিই না, পিতামাতার খিদমত করতে বলেছি আমার পিতামাতা রাখিনি। ও আমার নবী, আমি দেখলাম সব ইবাদত বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ তোমার দরুদ পড়তে শুধু বলিনি, ইমানদারকে পড়তে বলেছি, ইমানদার থাকবে না ফেরেশতারা পড়বে, ফেরেশতাকে পড়তে বলেছি, ফেরেশতারা থাকবে না পড়বে এটাকে। ও নবী, ওই সময় আমি আল্লাহ তোমার দরুদ পড়তে থাকবো, বন্ধ হতে দেব না। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत, नबी की दामन, वली की दामन, गौस पाक का दामन। বুঝতে नारे পারলাম, तकबीर। বুঝতে পারলাম। এই জন্য নবীও বলেছেন তোমরা বেশি বেশি আমার উপর দরুদ পড়ো, কিয়ামতের মাঠে যদি শান্তি পেতে চাও জোরসে বলো। अल्लाह নবীর শান্ত এখান থেকে শুরু হতো, নবীর শান। এতক্ষণ তো বললাম নবীর মর্যাদা শুরু হবে কিয়ামতের মাঠে ওঠার পর থেকে। এ শান, এ মর্যাদা বলতে গিয়ে তো আমার বুক 92 ইঞ্চি হয়ে যায় যে আমি তোমার উম্মতের দাবিদার। জোরসে सुभान अल्लाह सुभान। কিছু নিরালাই গো রাসূল পাইলে নিরালাই। নাথটা প্রথম আমদানি করেছিলাম আমি 2009 সালে রামপুরহাটে জালসা করতে গিয়ে। পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই, আমি দুই কদমে দিতাম চুমা চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই। আমার সঙ্গে আপনারা পড়েন না, বলেন না, এটা আবেগ নিয়ে বলেন। পাইলে নিরালাই গো রাসূল, জোরে পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই, আমি দুই কদমে দিতাম চুমা চরণ ধুলি মাখবো গাই, চরণ ধুলি মাখবো গাই। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগর পারে গো, আরে সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম শোনে নবীজি রওজায়। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই গো রাসূল, কেঁদেছ তুমি গারে সুরে, কেঁদেছ তুমি গারে সুরে, কেঁদেছ তুমি মদিনারি গলিতে। এখনো কান্দো ও গো রাসূল, এখনো কান্দো ও গো নবী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো রাসূল, पाइले निराला, জোরে পাইলে নিরালাই গো রাসূল, पाइले निराला, পাইলে নিরালাই গো রাসূল, पाइले निराला, আমি দুই কদমে দিতাম চুমা চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো রাসূল, पाइले निराला। ইয়া